হাতে গোনা আর মাত্র কটা দিন, আর তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজো এলেই কেনাকাটা তো করতেই হয়। বিভিন্ন ফ্যাশনেবল ড্রেসের সঙ্গে তো আমরা রয়েছি, কিন্তু তাই বলে কি শাড়ির সঙ্গে আড়ি করে দেব? তাই হয় নাকি? তার জন্য তো এবছর শাড়িতে কি কি সম্ভার রয়েছে। চলে এসেছি আদি ঢাকেশ্বরীতে। আদি ঢাকেশ্বরীর ভেতরে প্রবেশ করব, দেখব এবছর ট্রেন্ড কি বলছে, কীরকম ফ্যাশনেবল শাড়ি এবার দিচ্ছে। চলুন আগে ভেতরে প্রবেশ করি, আসুন। সোশ্যাল মিডিয়া, নেট, গুগল ঘেটে ঘেটে আমরা প্রত্যেকেই কিন্তু ট্রেন্ড খুঁজে বেড়াই। এবছর শাড়ির নতুন ট্রেন্ড কী রয়েছে। ভেতরে চলে এসেছি একেবারে অন্দরমহলে আদি ঢাকেশ্বরীতে। এখানে আসলে তো নতুন কি ট্রেন্ড রয়েছে সেটা তো জানতেই হবে। চলুন তাহলে আগে জেনে নিই এবছর ট্রেন্ড কী শাড়ি। এবছর ট্রেন্ড বলতে আমাদের মসলিন যেগুলো চলছে, খুব সুন্দর কালেকশন মসলিনের এবছর, প্রচুর ভ্যারাইটি। তাছাড়া সিল্কের মধ্যে আর্নি সিল্ক আছে, এছাড়াও ফ্যান্সি ইকতের মধ্যেও প্রচুর ভ্যারাইটি এখন। আর আমাদের যেহেতু নিজস্ব প্রোডাকশন থাকে কিছু, যেমন সাউথের কোলাম সিল্ক থাকে, এছাড়াও আমাদের পিলিকুটি সিল্ক থাকে, এইসব কালেকশন আমাদের প্রতি বছর নতুনত্ব কিছু ডিজাইনের ওপর তুলে ধরা হয়। এই জন্য এগুলো আমাদের স্পেশালি কিছু কালেকশন, এগুলো একদম প্রতি বছর আমাদের একদম নতুন নতুন ট্রেন্ডে কিছু ডিজাইন তুলে ধরা হয়। তার বাইরেও পিওরের কিছু ট্র্যাডিশনাল কালেকশন থাকে, তার মধ্যেও অনেক ভ্যারাইটি রয়েছে। মোট কথা মানে একভাবে ধরে থাকলে সব রকম ভ্যারাইটি মিলিয়ে প্রচুর অ্যাভেলেবেল স্টক। এবার আচ্ছা, ট্র্যাডিশনাল শাড়ির তো কখনোই পরিবর্তন হয় না, কিন্তু এবছর দেখা যাচ্ছে যেমন বিষ্ণুপুরী শাড়ির ওপরেও বিভিন্ন নকশা, যেমন রামায়ণের কাহিনী লেখা হচ্ছে, এরকমও শাড়ি কিন্তু পাওয়া যাচ্ছে। সেরকম কোনো ট্রেন্ড রয়েছে শাড়িতে? দেখুন, আমরা জানি বিষ্ণুপুরী সিল্কের ওপরে যেটা আছে বালুচুরি স্বর্ণচুরি, যেটা রামায়ণ মহাভারতের কাজের ওপরে, সেটা কিন্তু একদম ট্র্যাডিশনালের মধ্যে অন্যতম বলা যেতে পারে। কেননা এটাকে আমরা বিশ্বাস করি যে ওটা 200 বছর পুরনো শাড়ি, কিন্তু যখনই কোনো কাস্টমার পারচেস করেন সেটা কিন্তু একদম নতুন ট্রেন্ডের মতনই দেখায়, এই কারণেই যেটা একদম ট্র্যাডিশনাল শাড়ি। আর বিষ্ণুপুরী সিল্কের ওপর এখন অনেক ভ্যারাইটি, যেমন কলাক্ষেত্র হয়, বিষ্ণুপুরী প্রিন্টেড কাতান হয়, বিষ্ণুপুরীর ওপরে অনেক রকমের ভ্যারাইটি, সব রকম শাড়ি, পছন্দ মতো শাড়ি। কথা বলে নেব এখানকার ক্রেতাদের সঙ্গে, তাদের কতটা পছন্দ হচ্ছে আদি ঢাকেশ্বরীতে এসে। চলুন কথা বলি। কেনাকাটা শুরু হয়ে গেছে পুজোর? হ্যাঁ, শুরু হয়ে গেছে। কেমন লাগছে? খুব ভালো। পছন্দ হচ্ছে? হ্যাঁ, পছন্দ হচ্ছে। আদি ঢাকেশ্বরীতে এসে কি জিনিসটা আপনার এবছর সবথেকে ভালো লেগেছে? আমি তো শাড়ি দেখছি, শাড়িটাই ভালো লেগেছে সব থেকে।
এই তো একটু আগে নিলাম, সব শাড়ির তো নাম জানা নেই। হ্যাঁ, এর আগেও এসেছি। হ্যাঁ, ভালো লাগে। হ্যাঁ, এই তো বহরমপুরেই বাড়ি। হ্যাঁ। কি পরিবারের সাথে? হ্যাঁ। কি নাম আপনার? লাবণী মণ্ডল। আচ্ছা, আপনি কি এখানে মার্কেটিং করতে এসেছেন? একসাথেই পরিবারের সাথে এসেছেন? প্রত্যেকবার আসা হয় ঢাকেশ্বরীতে? না, আমি এরাই আসে, এবার আমি প্রথম এসেছি। আমি প্রায়ই এখানে বাজার করি, মানে শাড়ি কিনবো মনে করলেই আমি আদি ঢাকেশ্বরীতেই আসি, এবং এখানে খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় এবং রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়, এটা সবথেকে বড় কথা। এবং আমি বহরমপুরেই থাকি। আচ্ছা, মুখে তো দেখছি বেশ লম্বা একটা হাসি দেখতে পাচ্ছি। তো প্রত্যেক বছর কি আসা হয়? হ্যাঁ, প্রতি বছর, শুধু পুজোর জন্য নয়, বিভিন্ন আমার জন্মদিন, বিভিন্ন অকেশন, গিফটের জন্য অকেশনালি আমি আসি এখানে। এবছর কি কি নেওয়া হচ্ছে? এবছর শাড়ি নিলাম। আমার আপাতত এখন আমি আমার গিফটের জন্য আমি শাড়ি নিয়েছি, আর আমার জন্য তার আগের মাসে এসেছি, দুটো শাড়ি আমি কিনেছি পিওর সিল্কের মধ্যে। আচ্ছা, মেয়েদের তো শাড়িতে মানে কোনো ইয়ে নেই, শাড়ি দেখলেই হলো। শাড়ি যতবার কেনা হয় মনে হয় আরও দুটো তিনটে চারটে যত পারি আমি কিনে নিই। তো কীরকম মনে হয় আপনার শাড়ি দেখে? হ্যাঁ, আমি যেটা ভেবে আসি বাজেট আরও বেশি হয়ে যায়। যেমন হচ্ছে আমি যেটা বললাম, আগের মাসে আমি ভেবেছিলাম যে আমার জন্য একটা শাড়ি কিনে যাই, তো একটা শাড়ি কিনলাম, তারপরে মনে হলো যে না, আরেকজন পাশে একজন দেখছিলেন, তো ওনার দেখে পছন্দ হলো, আবার ওটা একটা কিনে নিলাম। তো এরকমই হয়, মানে বেড়েই যায়। নাম বনশ্রী সরকার, বহরমপুরে চুয়াপুরে বাড়ি। এখানে শাড়ির ভালো কালেকশন রয়েছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমরা খাগড়া থেকে। এখনো নেওয়া হয়নি, চলছে। তাই তো সময় একেবারে পুজোর টাইমে শাড়ি দেখতে এসেছি, একটা কেন দুটো তিনটে যেটা পারবো আমাদের পছন্দ হলেই হলো। আর সেই শাড়িগুলো কিন্তু একেবারে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, তাই তো? একদম তাই। এবার একটু কথা বলে নেব কর্তার সঙ্গে। প্রত্যেক বছর পুজো আসলে মেয়েদের তো একটা চাহিদাই থাকে, শাড়ি নিতে হবে। এবার আপনারা তো নিশ্চয়ই বলবেন বাড়িতে প্রচুর শাড়ি, মানে ওয়ার্ড্রপ একেবারে ভর্তি, কিন্তু তবুও পুজো আসলে শাড়ি তো নিতেই হবে। কীরকম মনে হয় পুজো আসলে আপনার পকেটের অবস্থাটা কতটা? একটু টান হয়, কিন্তু দিতেও হবে কেনাকাটার জন্য। তখন আমার নিজেরও ভালো লাগে এবং আমার খুব আনন্দ লাগে, ওরা নেয়, আমি দিতে পারি, এটা আমার খুবই ভালো লাগে। আমি সবাইকে দিতে যেন পারি আজীবনকাল। মেয়েরা তো শাড়ি দেখলেই লোভ সামলাতে পারে না, সেটা বাড়িতে একটা 10টা শাড়ি থাকলেও পুজোর সময় বাড়ি দোকানে এসে শাড়ি কেনার একটা আলাদাই আনন্দ আছে, কি বলছেন? সে তো বটেই। শাড়ির উপরে আবার শাড়ির ব্যাপারে আমাদের আলমারি ফাঁকাই থাকে সব সময়, ও প্রচুর জায়গা ঠিক ঢুকিয়ে নেবো আলমারিতে। না, ওনাদের স্টক খুব ভালো, আর বেশ অন্য রকমের, একই সঙ্গে বনেদিয়ানা প্লাস আধুনিকতা দুটোরই এমন সুন্দর মিশেল থাকে যে আসতেই হয়। হ্যাঁ, যবে থেকে চালু হয়েছে মুর্শিদাবাদে আমরা আসি, আমাদের পছন্দ।
মানে সবে শুরু হয়েছে পরিক্রমা, এখন দেখা যাক কত যাওয়া যায়। আমরা এখানকারই বহরমপুর স্থানীয়। বিষ্ণুপুরি সিল্কের উপরে একটা ডিজাইন, ওয়াও, বিউটিফুল, সত্যি সুন্দর। শাড়িটা যেই পরবে তাকেই কিন্তু খুব সুন্দর দেখা। ওয়াও, সত্যি দারুণ, খুব সুন্দর। ব্লাউজ পিসে রয়েছে, আচ্ছা বিপি রয়েছে। কীরকম রেঞ্জ রয়েছে শাড়িটা? বিষ্ণুপুরি সিল্ক স্টার্টিং আছে আমাদের মোটামুটি 4,500-5,000 থেকে। আর এগুলো ধরুন একটু এক্সক্লুসিভ কিছু কালেকশন, এগুলো 5, 6, 7 সব রকম রেঞ্জের পাওয়া যায়। তবে আমি প্রত্যেক কাস্টমারদের একই কথা বলবো, প্রত্যেকে জানে যে ঢাকেশ্বরী শাড়ি কিছু আলাদা রকম ভ্যারাইটি নিয়ে আসে। তো আমরা এবছরও কিন্তু একদম নতুনত্ব স্টক নিয়ে একদম প্রস্তুত রয়েছি। যারা যারা এখনও পর্যন্ত আমাদের শোরুমে আসেননি তাদেরকে একবার বলবো ভিজিট করে যান। প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে রয়েছে, আপনারা একবার ভিজিট না করলে বুঝতে পারবেন না। হ্যাঁ, তাহলে প্রচুর শাড়ির সম্ভার তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, সবটাই কি আমি দেখাবো না? আপনারা আসবেন, আপনারা চলে আসুন, আপনাদের মনের মতো শাড়িটা ছট করে কিনে নিয়ে বাড়ি নিয়ে যান। তার জন্য আপনাদেরকে আসতে হবে লালদিঘি বহরমপুর আদি ঢাকেশ্বরীতে। আর আদি ঢাকেশ্বরীতে এলেই আপনাদের ঠিক মনের মতো শাড়িটা আপনারা পেয়ে যাবেন। আজকের মতো এখানে শেষ করছি।